করে মনটা এই তো আমি এসে গেছি। বেশ মা জল দিচ্ছে বসো। আচ্ছা আচ্ছা আচ্ছা। না জল না, আমি যে জিনিসটা আনতে বলছিলাম এনেছো? না আজ আনা হয় না, পরে এনে দেবো। পরে আবার কখন এনে দেবে তুমি? যখনই বলি তখনই পরে পরে করছো। কোনো জিনিসটা সময় মতো পাওয়া যায় না। এ বাবা আজকে একটা অন্য কাজে গিয়েছিলাম, ওই দোকান দেখতে পাই নাই বলে জিনিসটা আনা হয় না, পরে এনে দেবো। তাহলে আমার দরকার নাই, তুমি যেতে পারো না, আনতে হবে না। যে অন্য জায়গায় গেছিল পরে এনে দিয়ে ঘুরে এসে আর বাবা আমি এনে দিই তো, আজকে হয়ে গেল, মিস হয়ে গেল, ওদের কাজে গিয়েছিলাম, আনা হবে না, পরে এনে দেবো বললাম তো। ওই করো, শুধু পরে পরে করো, কোনো জিনিসটা সময় মতো পাই। তোমাদের কি হলো নাকি? দেখ তো বাবাকে আনতে বলেছি, পরে এনে দেবো। তুমি তো খেলা করছো মানে বাবা তো সকালে চলে যায়, রাতে ঘর ফেরে। তাহলে খেলা করছো মানে বাবাকে? একটা করবো না, আমি জিনিসটা আনতে বলছি তো আনতে হবে না। যখনই বলছি তখনই পরে পরে বাবা তো বলছে একটা কাজে গিয়েছিল, আনতে পারেই নাই, তো কালকে তো এনে দেবে তোমাকে। তো বাবা ওই বলবে আমি পাড়ায় দিনই শুনেছি বাবা যখনই এই দোকান থেকে আসবে তখনই তুমি খেঁচার দেখো। লোকটা তো সকাল থেকে যায় দোকানে, সেই বিকেলে রাতে ফেরে, তখন সবসময় তোমার খেঁচা লেগেই থাকে। এই খেঁচা দিতে তো বাবার একটা টেনশন চলে আসবে না মাথায়। তোমাকে খেঁচা কেন করছো? তাহলে বাবাকে বলবে যে কালকে আনবে। তো ওই কালকালই করে। বাবা কালকে করে না, একদিন দুদিন পর কি, হ্যাঁ যেদিন ব্যবসা হয় সেদিন তো পরে আনতে পারবে। আমার জিনিসটা যখন দরকার আমার তখনই চাই। শুধু বাবাকে খ্যাচখ্যাচি করে থাকো। বাবা যখন টেনশন চলে আসে তখন রাস্তাঘাটে বেরোলে এই যে যখন খাল না বিল থাকবে, গর্ত থাকবে, তখন তো কেউ দেখবে না চোখে। তো টেনশনের মধ্যে যখন পড়েই যায় সেখানে তখন তো বিপদ বা অনেক কিছু হতেও পারে, দুর্ঘটনা তো হতে পারে এখানে। বলো তুই কি বুঝিস কি? আমি ছোট হতে পারি, হ্যাঁ আমি ছোট হতে পারি, কিন্তু আমি আমি অনেক কিছু বুঝি। আমি ছোট হতে পারি কিন্তু আমি অনেক কিছুই বুঝি। যখন বাবা যখন ঘর ছেড়ে চলে যাবে, হ্যাঁ তোমাদের মায়েদের মধ্যে এত খ্যাঁচখ্যাঁচির জন্য বাবা যখন ঘর থেকে চলে যায় তখন সবার কি চিন্তা হয় না, সেটা বলো। সে তো বুঝি, সবই চিন্তা হয়, সবই কিছু হয়। তুই তো কাজ সময় মতো কাজটা করে দিতে হবে আমার। সময় মতো কাজটা করে দিতে হবে। যখন দেখছো যে একটা কাজ করতে গিয়েছিল, অন্য কাজে ব্যস্ত ছিল, তখন তোমাকে কি করে আনবে? তারপর তোমাদের মতো খ্যাচখ্যাচ মায়েদের জন্য কত সন্তান জানো তো বাবা হারা হয়ে যায়। তুমি এটা বুঝো না কি? সবই বুঝি, সংসার করতে গেলে সবই বুঝতে হবে। তাহলে তো কথাটা শুনতে হবে আমার। বাবারে তুই তো অনেক বড় হয়ে গেছিস, তুই তো আমার জন্য অনেক কিছু ভাবছিস বল। হ্যাঁ হ্যাঁ ওর বাবারে সত্যি তোর বুদ্ধি আছে রে। আর মেয়েরা বাবার জন্যই ভাবে, মায়ের জন্য ওরা ভাবে না। না গো, সবাই মা বাবাদের সব ছেলে সবার জন্যই ভাবে। একা গাড়ি বাবার জন্যও ভাবে না, মায়ের জন্যও ভাবে না। সবাই সন্তানদের সবাই আর মা বাবাদের সবাই দু চোখেই দেখে। বাবা তুমি মায়ের কথায় কোনো যায় আসে না, তুমি কিছু মনে করো না। তুমি ব্যবসা করতে যাবে, ব্যবসা করবে, কোনো টেনশন করবে না, ব্যবসা করবে, ব্যবসা করে চলে আসলে হয়। আর মায়ের কথায় তোমার কোনো যায় আসে না। যখন তোমার যদি চিন্তা করে বা চিন্তা করতে করতে যখন কখনো দুর্ঘটনা হয়ে গেল তখন তো আমার কাছে কে থাকবে? তুমি আমার কথা ভাববে না। তুই একদম চিন্তা করবি না। ঠিক আছে ঠিক আছে বেশ। না কান্দার কি আছে খেপি, ছি 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 ছি। আমার কিচ্ছু হবে না রে, এত টেনশন নিই না। হ্যাঁ হ্যাঁ ভালোভাবে থাকবে, ভালোভাবে পড়াশোনা করবে, ঠিক আছে? চলো।